আসসালামু আলাইকুম। আমি রাকিব হোসেন, ইতালি নাপোলি বিয়ারোমা শহর থেকে বলছি। যে বিষয় নিয়ে কথা বলবো আজকে সেটা হলো নাপোলি শহরে এতটাই পুরনো, তারপরও লোকজনের এত ভিড় সমাগম আস্তে আস্তে বাড়তেই থাকে যখন একটা সিজন চেঞ্জ হয়। যে গরম গরম যখন চলে আসে, এই গরমের সময় প্রচণ্ড রকমের ট্যুরিস্ট আসে বিভিন্ন দেশ থেকে। তারা ঘুরতে আসে ফ্যামিলি নিয়ে এখানে সময় কাটানোর জন্য। মোটামুটি ১ সপ্তাহ থেকে প্রচুর পরিমাণে লোক এখানে চলে আসছে ঘোরার জন্য। এরকম বিভিন্ন সিটিতে হয়তো অনেক আরও লোকজন চলে আসছে। যেমন ভেনিসে, মিলানে, নাপোলিতে তো এই পুরনো সিটিটা দেখার জন্য অনেকেই ভিড় করেন এখানে। জানি না, আমার হয়তো অনেক জায়গা ঘোরা হয় নাই। তা আরও অনেক কিছুই রয়েছে এখানে দেখার মতো। আমি ততটা ভালো করে জানিও না। আর এখানে বিষয়টা, হ্যাঁ, ব্যবসার জন্য বাংলাদেশি আমার ভাইয়েরা যেখানে ব্যবসা করেন, এই আশেপাশেই সবচেয়ে বেশি এখানে সিঙ্গেলে ওরা ব্যবসা করতে পারেন। তবে আগের তুলনায় এখন ব্যবসার যেই সিজনটা এটা চলে আসছে, কিন্তু ব্যবসা করতে গেলে এখানে অনেকটাই সমস্যায় পড়তে হয়। কারণ এখানে রাস্তায় বসতে দেয় না, ব্যবসা করতে দেয় না। যারা দোকান ছাড়া আছে, দোকান ছাড়া যারা ব্যবসা করেন আর কি, তাদের ক্ষেত্রে। আর যারা দোকান নিয়ে ব্যবসা করে বা নিজস্ব বিজনেস তৈরি করে, তারা ব্যবসা করতে পারে খুব সুন্দরভাবে এখানে, থাকতে পারে নিয়ম অনুযায়ী সুন্দরভাবে। তারা ফ্যামিলি নিয়েও থাকতে পারে, কোনো সমস্যা হয় না। তো সেই বিষয়টা এদিকে সবাই জানে, হয়তো আমার তো অনেক বেশিই জানে। তো এখানে দেখতে পাচ্ছি আমি আস্তে আস্তে প্রচুর লোকজন হয়। এখন ঠিক দুপুর ১২টার দিকে আমি এদিকে যাচ্ছিলাম আমার একটা কাজে। সেই ক্ষেত্রেই আমি এই ভিডিওটা করেছিলাম। আরও যখন বিকেল হবে, বিকেলের সময় হয়তো এখন রোদের কারণে অনেক লোকজন আরও বের হচ্ছে না, তারপর অনেক লোকজন এখানে দেখতে পাচ্ছি। তো আর বিকেল যখন হবে, বিকেলের সময় প্রচণ্ড পরিমাণে লোক হয় এখানে। লোকের জন্য ভালোভাবে হাঁটাও যায় না, এই পরিমাণ লোক হয়, অনেক ভিড় হয়। তবে তাদের ঘোরাফেরার জন্য সুন্দর একটা জায়গা এদিকে। তারা যারা না দেখছে তারা বুঝবে না হয়তো। আহ, এখানে পুরোনো ধরনের স্মৃতি রয়েছে যারা দেখতে আসে। এখানে যত টুরিস্ট আসবে, ব্যবসা বাণিজ্য আরও তত উন্নত হয় আর কি, সব মিলিয়ে সবার।